আজকে একটি সহজ সরল ভিডিও নিয়ে হাজির হলাম। যেমন আপনি যদি আপনার কম্পিউটারে ক্রোম ব্রাউজার না থাকে তাহলে ক্রোম ব্রাউজারটা কিভাবে ইনস্টল করবেন, ডাউনলোড করবেন। প্রথমে ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করার জন্য আপনার যে কাজগুলো করতে হবে এবং ইনস্টল করবেন কিভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি শর্টভাবে করার চেষ্টা করব, অবশ্যই লং করব না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমার এই রিলেটেড ভিডিওগুলো পাবেন সব সময়। এজন্য আপনি আপনার এখানে যে কম্পিউটারের নিচে যে একটি টাইপিং অর্থাৎ সার্চ বার আছে, এখানে গিয়েও আপনি লিখতে পারেন, অথবা আপনি যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, অর্থাৎ একটি ফায়ারফক্সও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি ফায়ারফক্সের মাধ্যমে কিন্তু ক্রোম ব্রাউজারটি ডাউনলোড করব। যখন আপনার ক্রোম ব্রাউজারটি কম্পিউটারটি নতুন করে উইন্ডোজ দিবেন তখন কিন্তু এই ফায়ারফক্সটি থাকবে না। ফায়ারফক্সটি না থাকার কারণে আপনি এখান থেকে কিন্তু গুগল ক্রোম লিখলে কিন্তু আপনার এখানে চলে আসবে। যেহেতু আমার এই ফায়ারফক্সটি ইনস্টল করা আছে, তাই সেখানে আমি ফায়ারফক্সটি দিয়ে আমি দেখাবো। এখানে লিখতে হবে গুগল ক্রোম ব্রাউজার, অর্থাৎ আপনি গুগল ক্রোম শুধু বাস গুগল ক্রোম লেখা মাত্র কিন্তু গুগল নিচে ক্রোম ব্রাউজারটি চলে আসছে। গুগল ক্রোমে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ইন্টারফেসটি যখনই গুগল সি অপশনটি লিখছেন তখন কিন্তু এই যে নিচে গুগল অপশনটি আসছে, গুগল ক্রোম। আমি এখানে গুগল ক্রোমের উপর ক্লিক করে দিলাম। গুগল ক্রোমের উপর ক্লিক করে দিলে যদি আপনার এই রোবট সিস্টেমটি আসে, আই এম এ নট রোবট, এখানে কি করে ক্লিক করে দিলে আপনার এখানে যে ট্রাফিক লাইটগুলো আছে সেখানে দিয়ে দিতে হবে টিক মার্ক। ওই সিগন্যালটা আমরা রোবটের সিগন্যালটা পার হওয়ার পর আপনার এই ইন্টারফেসটি আসবে। আপনার হয়তো বা সিগন্যালটা নাও আসতে পারে, আমার আসছে, অনেক সময় আসে না। তাহলে এখানে গুগল ক্রোম ব্রাউজারের উপর এখানে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার উপর ক্লিক করতে হবে। সেই লিঙ্কটার উপর ক্লিক করার পর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেসটি এখানে কোথাও কোনো কিছু করার দরকার নেই। এখানে আপনার যেটা দেওয়া আছে ফ্রম উইন্ডোজ 11 10 8 8 7 64 বিট, মানে যদি 64 বিটের হয় তাহলে আপনি এই ক্রমটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরকম নমুনা হবে, এই জন্য আপনি এখান থেকে ক্রমটা ডাউনলোড করে নিতে পারেন। তারপর যদি আপনি চান যে নিচে গিয়ে কিছু দেখবেন, আপনি দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেহেতু গুগলের আরেকটি প্রজেক্ট, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার মেইন প্রজেক্ট। এখানে আমি ডাউনলোড ক্রমে ক্লিক করলাম। এখানে একটু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আমার কমপ্লিটলি হয়ে গেছে। এখানে হওয়ার পর আপনি এখানে এই কমপ্লিট ফাইলটি ওপেন করুন এবং ওপেন করার পর এই ইন্টারফেসটি আসবে। এখানে ইয়েস করে দিন। এখানে একটু ওয়েট করুন। ডাউনলোড টু ক্রোম ব্রাউজার ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। এটা মোটামুটি নেট স্পিডের উপর নির্ভর করে। এখানে কিন্তু আমার নেট স্পিড মোটামুটি ভালো আছে, এই জন্য খুব দ্রুত হইতেছে। ক্রোম ব্রাউজারটি ডাউনলোড হতে একটু সময়ের প্রয়োজন, মিনিমাম 2-3 মিনিট লাগে। এখন আমরা ইনস্টলের পাল্লা। ইনস্টল হতেও খুব সহজভাবে হয়ে যাবে এবং খুব সময় কম লাগবে, অনেক কম সময়ে ইনস্টল হয়ে যাবে যদি আপনার কম্পিউটারে ভালো থাকে এবং স্পিড ভালো থাকে। আমার কিন্তু ক্রোম ব্রাউজারটি অলরেডি ডাউনলোড অ্যান্ড ইনস্টল দুইটাই শেষ। এখন হচ্ছে সেটআপের পাল্লা। ক্রোম ব্রাউজারটি যদি আপনি সঠিকভাবে সেটআপ করেন তাহলে আপনার সবকিছুই এখানে দেখতে পাবেন, আর যদি সঠিকভাবে সেটআপ না করেন তাহলে আপনি কিছুই দেখতে পাবেন না। সেটআপ করার সঠিক নিয়মভাবে আমি করে যাচ্ছি। এখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার কিন্তু 5টা অ্যাপস দেখাবে। সেগুলো হচ্ছে একটা জিমেল, ইউটিউব, ম্যাপ এবং নিউজ, এটা একটা আছে ট্রান্সলেট। এখানে যদি আপনি নেক্সট করে দেন তাহলে কিন্তু এখানে বাকিটা দেখাবে না। এখানে কিন্তু আরও রয়েছে, যা এই ছোট ছোট 3টা তীরতে ক্লিক করলে কিন্তু আপনি বাকি অপশনগুলো নেক্সট করে গেলেই পাবেন। যদি স্কিপ করে যান তাহলে কিছুই পাবেন না এবং এগুলো সেট আপ হবে না। এই জন্য আপনি এখানে টিক মার্ক দিতে পারেন, কারণ টিক মার্ক দিলে এখানে এটা অ্যাড হবে, আর যদি টিক মার্ক না দেন তাহলে এখানে অ্যাড হবে না। এখানে যদি আপনি অ্যাড করতে চান অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। যেমন আমার এই ম্যাপটার প্রয়োজন নাই, আমি টিক মার্কটা উঠানোর পরে এখান থেকে কিন্তু ম্যাপটা চলে গেছে। এখন আছে জিমেইল, ইউটিউব এবং ট্রান্সলেট। আর যদি আমি এখানে নগদ
আরেকটা টিক মার্ক দিয়ে দিই, তাহলে ম্যাপটা আমার অ্যাড হয়ে যায়। তো আমি টিক মার্ক দিব না, আমার ম্যাপের প্রয়োজন নেই। নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে যে কিছু ওয়ালপেপার, আপনি যদি আপনার কম্পিউটার ওয়ালপেপারগুলো সেটিং করতে চান তাহলে এখান থেকে সেটিং করে নিতে পারেন যে কোনো একটি। আমি ধরুন এখান থেকে এটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিলে, সিলেক্ট করার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার স্ক্রিনটা চলে আসছে। আমি এটাকে সিলেক্ট করার পর এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে, আপনার কলমটি কীভাবে থাকবে। আপনি যদি এখানে সেভ করেন তাহলে আপনার অনেক কিছু চাইবে, এখানে দরকার নেই, আপনি এখানে সহজভাবে স্কিপ করে দিন। স্কিপ দেওয়ার পর আপনি যদি আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে কন্টিনিউর উপর ক্লিক করবেন, যদি লগ ইন না করতে চান তাহলে নতে ক্লিক করবেন। আমি যেহেতু এখানে একটি জিমেইল সেট আপ করবো, তাই এখানে আমি একটি জিমেইল সেট করার জন্য এখানে ক্লিক দিয়ে দেব। জিমেইলটি প্রবেশ করানোর পর আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে আমি পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি দেওয়া শেষে এখানে পরবর্তী অথবা নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনি স্টেপ টু স্টেপ ভেরিফাইয়ের জন্য আপনার এখানে একটি মেইল আসার কথা, যে ইয়েস অথবা নো নোটিফিকেশন আসবে আপনার মোবাইলে। সেই মোবাইলে নোটিফিকেশনটা যদি ইয়েস করে দেন তাহলে কিন্তু আপনার এই ইন্টারফেসটি আসবে, না হয়তো আসবে না। তাই এখানে আমি ইয়েস আই এম ইন, এখন আমি লগ ইন করে দিলাম। এখান থেকে এখানে লগ ইন করার পর আপনার এখানে একটি নোটিফিকেশন আসবে, চাইলে আপনি অন অফ করতে পারবেন অথবা নো থ্যাঙ্কসও দিতে পারবেন। আপনি যদি টার্ন অনে ক্লিক করেন তাহলে এখানে আরেকটি ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটি আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে নিয়ে আসবে। আপনি এখান থেকে এই স্টেপ টু ভেরিফাইটা অন অফ করতে পারবেন। যাই হোক, আমি আর এই দিকে যাব না, এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এখানে যে আমার মূলত কাজটা আছে, যে আপনার এখন ক্রোম ব্রাউজারটি আমার এখানে চলে আসছে। এখন যদি আমি এখান থেকে নগদে করি, আবার এখানে ক্রোম ব্রাউজারটি হবে, এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আমি যে জিমেলটি ঢুকেছি সেই জিমেলটি এখানে আছে, এবং আমি যদি এখানে যে শর্টকাট অ্যাড করার মতো, আপনি এখান থেকে শর্টকাট অ্যাড করে নিতে পারবেন। যেহেতু ইউটিউবটা আমি ওখান থেকে সেট আপ করে নিয়েছিলাম, এখানে বলছিলাম জিমেইল, ইউটিউব অ্যান্ড ট্রান্সলেট, এই তিনটা এখানে আমি দিয়েছিলাম, এই জন্য ইউটিউবটা এখানে আছে, না হয়তো থাকবে না। তারপরে এখানে স্কোয়ার গোল এটাতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অ্যাপস আসবে, যে কোনো অ্যাপসগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, সহজভাবে ব্যবহার করতে পারবেন। তো আজকে এই ছিল কীভাবে ক্রোম ব্রাউজার ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং ক্রোম ব্রাউজারটি সেট আপ করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, একটি লাইক দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।